বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বলা হয়েছে জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করি। অর্থাৎ এই নিচের সংখ্যাগুলোর ভিতরে কোনটি জোড় এবং কোনটি বিজোড় সেটি আমাদের আলাদা করতে বলা হয়েছে, তাই না? মানে শনাক্ত করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই যে তীর রয়েছে, দেখো এই তীরের ভিতরে কয়টি ব্লক রয়েছে? আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি ব্লক রয়েছে, তাই না? আমরা কিন্তু এর আগেও শিখেছি যে দুইটি মিলে হয় এক এক জোড়া, তাই না? আচ্ছা, যদি এখানে আরও একটি ব্লক থাকতো তাহলে কিন্তু সেই দুটিকে মিলে আমরা এক জোড়া বলতে পারতাম, তাই না? আচ্ছা, যেহেতু একটি মাত্র ব্লক রয়েছে, যার কারণে এই একটি ব্লককে কিন্তু আমরা এই জায়গাতে এই বক্সের মধ্যে এবারে দেখতে পাচ্ছি। দেখো, তাহলে একটি দিয়ে কি জোড়া তৈরি করা যায়? একটি দিয়ে কিন্তু জোড়া তৈরি করা যায় না। আচ্ছা, তার মানে আমরা কি এখন এই এককে জোড়া বলতে পারি বা জোড় বলতে পারি? আমরা কিন্তু এটিকে জোড় বলতে পারি না, তাই না? আর যে সংখ্যাগুলোকে জোড় বলা না যায় সেগুলোকে কি বলতে হয়? আমরা জানি সেগুলোকে বলে বিজোড়। আচ্ছা, তার মানে এক কিন্তু একটি বিজোড় সংখ্যা, তাই না? এক হচ্ছে বিজোড়। এবারে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এখানে আমরা কয়টি ব্লক দেখতে পাচ্ছি? দেখো, একটি, দুইটি, অর্থাৎ এই তীরের ভিতরে আমরা কিন্তু দুইটি ব্লক দেখতে পাচ্ছি। এখন আমরা এই দুইটি ব্লককে আমরা যদি এই জায়গাতে নিয়ে আসি, আমরা কি জানি কয়টি মিলে এক জোড়া হয়? আমরা জানি দুইটি মিলেই কিন্তু এক জোড়া হয়। এই দুইটি নিয়ে আমরা এখানে একটি জোড়া বানালাম, তাই না? দেখো, আমরা এই বক্সের ভিতরে একটি জোড়া বানালাম। যেহেতু এই দুইটি মিলে এক জোড়া হলো, তার মানে কিন্তু আমরা এই দুইকে কি বলতে পারি? দুইকে কিন্তু আমরা বলতে পারি একটি জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। এবার একই রকমভাবে এইখানে যদি লক্ষ্য করি, এখানে কয়টি ব্লক রয়েছে? একটি, দুইটি, তিনটি ব্লক রয়েছে। তাহলে এই তিনটা থেকে আমরা কি করব? দেখব যে কয়টা জোড়া বানানো যায়, তাই না? ভাই, সবগুলোকে মিলে জোড়া বানানো যায় কিনা। দেখো, একটি, দুইটি, এই দুটিকে মিলে আমরা এই প্রথমে কি করলাম? এই যে এই দুটিকে মিলে এখানে একটি জোড়া আমরা বানালাম, ঠিক আছে? এখন এই একটি জোড়া বানানোর পরে এইখানে কিন্তু দেখো আরও একটি ব্লক থেকে যায়, তাই না? এই ব্লকটি কিন্তু আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি। তাহলে এটিকে দিয়ে যেহেতু আর কোনো জোড়া বানানো যায় না, এটি যেহেতু আলাদাভাবে থেকে যায়, যার কারণে এই যে তিন, এই তিনকে কিন্তু আমরা জোড় বলতে পারি না, ঠিক আছে? যদি আলাদাভাবে একটি থেকে যায় তাহলে কিন্তু সেটিকে আর আমরা জোড় বলতে পারবো না। হ্যাঁ, তার মানে এই তিন হচ্ছে কি? একটি বিজোড় সংখ্যা। তিন হচ্ছে কি? একটি বিজোড় সংখ্যা। এবারে যদি আমরা একই রকমভাবে আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তীর রয়েছে, এই তীরের ভিতরে দেখো আমরা কিন্তু অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, তাই না? এখন এইগুলোকে আমরা যদি গণনা করি, কয়টি রয়েছে? এক, দুই, তিন, চার, চারটি ব্লক এখানে রয়েছে। এই চারটিকে আমরা কি করব? আমরা কিন্তু দুইটি করে এক একটি জোড়া বানাবো। হ্যাঁ, প্রথমে দেখো এই দুইটিকে আমরা এই যে এইখানে নিয়ে কিন্তু আমরা একটি জোড়া বানালাম। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে এক জোড়া হয়ে গেল। এবারে এই দুটিকে আমরা এই জায়গাতে নিয়ে আরও একটি জোড়া আমরা এখানে তৈরি করে ফেললাম। আচ্ছা, তাহলে দেখো এই চারটিকে মিলেই কিন্তু আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পেরেছি, কোনো অবশিষ্ট কিন্তু নেই, তাই না? যেহেতু জোড়ায় জোড়ায় সাজাতে পেরেছি, যার কারণে কিন্তু আমরা বলতে পারি কি? এই চার হচ্ছে কি? একটি জোড় সংখ্যা। দেখো, এই চার কিন্তু একটি জোড় সংখ্যা। এবার এই পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই তীরের ভিতরে কয়টি ব্লক রয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচটি। কয়টি? পাঁচটি ব্লক এখানে রয়েছে। এবারে এই পাঁচটি দিয়ে আমরা দেখব যে জোড়া জোড়া সাজানো যায় কিনা। হ্যাঁ, দেখো প্রথমে আমরা এই দুটিকে মিলে এইখানে একটি জোড়া বানালাম, ঠিক আছে? এরপর এই দুটিকে নিয়ে আরও একটি জোড়া আমরা এই জায়গাতে তৈরি করলাম। এরপরে আরও এই যে একটি, এটি কিন্তু এখানে দেখো অবশিষ্ট থেকে যায়, এটিকে কিন্তু আর আমরা জোড়া বানাতে পারছি না। যার কারণে যেহেতু এই একটা অবশিষ্ট থেকে যায়, এজন্য আমরা এই পাঁচকে কি বলবো? পাঁচকে কিন্তু বলবো একটি বিজোড় সংখ্যা। এটি কিন্তু জোড় না, এটিকে দিয়ে জোড়া বানানো যায় না, তার মানে এটি বিজোড়, অর্থাৎ পাঁচ কিন্তু বিজোড়। এবারে যদি এই পাশে লক্ষ্য করে দেখো, এখানে যে তীর আমরা দেখতে পাচ্ছি, এই তীরের ভিতরে কয়টি ব্লক রয়েছে? দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। কয়টি? ছয়টি ব্লক রয়েছে। তাহলে এই ছয়টি দিয়ে এবারে যদি আমরা একটু জোড়া বানানোর চেষ্টা করি, দেখো দেখো এই দুটি দিয়ে আমরা এইখানে একটি জোড়া বানালাম। হ্যাঁ, এই যে একটি জোড়া। এরপরে এই দুটি দিয়ে আমরা এখানে আরও একটি জোড়া বানালাম। তারপরে এই দুটি দিয়ে আমরা আরও একটি জোড়া বানালাম। এখানে কিন্তু আর অবশিষ্ট রইল না, তাই না? সবগুলো দিয়ে কিন্তু আমরা জোড়া বানাতে পেরেছি। আচ্ছা, যেহেতু জোড়া আমরা বানাতে পেরেছি, যার কারণে কিন্তু আমরা বলবো কি? ছয় হচ্ছে কি? একটি জোড় সংখ্যা। ছয় কিন্তু তাহলে জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? দেখো, আমরা শিখলাম হচ্ছে এক হলো বিজোড়, দুই জোড়, তিন বিজোড়, চার জোড়,
5 বিজোড় 6 জোড়, অর্থাৎ একটি বাদে বাদেই কিন্তু আমরা এক একটি জোড় সংখ্যা পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে 6টি পর্যন্ত দেখেছি, 2টি 4টি ও 6টি দিয়ে জোড়া তৈরি করা যায়। তাহলে 2টি ব্লক, 4টি ব্লক এবং 6টি ব্লক দিয়ে কিন্তু জোড়া তৈরি করা যায়, কিন্তু 1টি, 3টি ও 5টি দিয়ে জোড়া তৈরি করা যায় না। আচ্ছা, তারপরে এই যে নিচে আমরা যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে এবারে কি বলেছে দেখো। এবারে সে বলেছে এভাবে আর কোন কোন সংখ্যা তৈরি করা যায়। আচ্ছা, এভাবে আর কোন কোন সংখ্যা তৈরি করা যায় সেটি আমাদের বলা হয়েছে। তার একটু নিচে লক্ষ্য করলে দেখো এই জায়গাতে কি বলা হয়েছে, উপরের মতো জোড়া ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন কোন সংখ্যা তৈরি করা যায় না নিচের টেবিলে লিখি। আচ্ছা, এই নিচে কিন্তু দেখো আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এই টেবিলটা আমরা কিভাবে করে পূরণ করতে পারি? দেখো এখানে শুরুতেই কি বলা হয়েছে, বলা হয়েছে যেসব সংখ্যা জোড়া তৈরি করে। আচ্ছা, তাহলে যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা জোড়া তৈরি করতে পারবো সেই সংখ্যাগুলোকে এই জায়গাতে আমরা লিখে দেব, এবং নিচে বলা হয়েছে যেসব সংখ্যা জোড়া তৈরি করে না। আচ্ছা, তাহলে যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে জোড়া তৈরি করা যায় না সেগুলোকে কিন্তু আমরা এই লাইনে বা এই ছকে কিন্তু লিখে দেব। হ্যাঁ, প্রথমে যদি আমরা এটাকে একটু পূরণ করি, দেখো বলা হয়েছে কি যেসব সংখ্যা জোড়া তৈরি করে। তাহলে কোন সংখ্যাগুলো জোড়া তৈরি করে? যেমন দেখো এখানে বলা হয়েছে 2 দিয়ে কিন্তু আমরা জোড়া তৈরি করতে পারবো, তারপরে 4 দিয়ে পারবো, 6 দিয়ে পারবো, 8 দিয়ে পারবো, এরপরে আরও কিছু সংখ্যা আমাদের এখানে লিখতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এইখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি কি 2, তাই না? 2-এর পরে কিন্তু থাকে হচ্ছে 3, তাই না? 3 কিন্তু এখানে নেই, 3-এর পরে 4 রয়েছে, 4-এর পরে 5 নেই, 5-এর পরে 6 রয়েছে, অর্থাৎ এক সংখ্যা বাদে বাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জোড় সংখ্যা রয়েছে। যেমন 1 নেই, 2 আছে, 3 নেই, 4 আছে, 5 নেই, 6 আছে, 7 নেই, 8 আছে। তাহলে এক সংখ্যা বাদ দিয়ে আমরা যদি এই ঘরগুলো লিখে দেই, পূরণ করে দেই, হ্যাঁ, তাহলেই কিন্তু এখানে সব জোড় সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। খুবই মজার কিন্তু। দেখো 2-এর পরে কি 2 আছে এখানে, তার মানে 3 বাদ 4 লিখবো আমরা এখানে, এই যে 4 লিখেছি। 4-এর পরে 5 বাদ 6 লিখেছি, 6-এর পরে 7 বাদ 8 লিখেছি, 8-এর পরে 9 বাদ, এরপরে 10 লিখবো, তাই না? 9 বাদ দিলে 10 লিখলাম আমরা এই জায়গাতে। 10-এর পরে 11 বাদ, 11-এর পরে কত 12, 12টাকে কিন্তু এই জায়গাতে আমরা লিখবো 1 10 2 12। 12-এর পরে 13 বাদ, 14কে আমরা এখানে লিখবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম 14, তাই না? 1 10 4 14। 14-এর পরে 15 বাদ, 15-এর পরে রয়েছে 16, 16কে কিন্তু এই জায়গাতে লিখবো 1 10 6 16। আবার 16-এর পরে 17 বাদ, 18কে কিন্তু এই জায়গাতে লিখবো 1 10 8 18। 18-এর পরে 19 বাদ, 20কে কিন্তু আমরা এই জায়গাতে লিখবো, এখানে লিখবো 2 0 20, তাই না? এরপরে 20-এর পরে 21 বাদ, 22কে কিন্তু এই জায়গাতে লিখবো, আমরা এখানে লিখবো 2 10 2 22। ঠিক আছে? আচ্ছা, এই ঘরটি আমাদের পূরণ করা হয়ে গেল। এবারে দেখো নিচে আমাদের কি বলা হয়েছে, যেসব সংখ্যা জোড়া তৈরি করে না। আচ্ছা, তাহলে যে সমস্ত সংখ্যা জোড়া তৈরি করে না, অর্থাৎ সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় হচ্ছে বিজোড় সংখ্যা। জোড়া যেহেতু তৈরি করা যায় না, তার মানে সেগুলো বিজোড়। এখন বিজোড় সংখ্যা কোনগুলো দেখো, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সংখ্যা বাদে বাদে রয়েছে। যেমন একদম শুরুতে হচ্ছে 1, 1-এর পরে 2 বাদ, 2 বাদে 2-এর পরে রয়েছে 3, এই যে কিন্তু সেই 3 রয়েছে। 3-এর পরে 4 বাদ, হ্যাঁ, 4-এর পরে রয়েছে 5, এই যে 5 আমরা লিখেছি। 5-এর পরে 6 বাদ দিয়ে আমরা 7 লিখেছি, 7-এর পরে 8 বাদ দিয়ে 9 লিখেছি। তাহলে এবারে কি করবো, 9-এর পরে 10 বাদ দিয়ে 11 লিখবো, আমরা এখানে লিখে দিলাম 1 10 1 11। 11-এর পরে 12 বাদ দিয়ে 13 লিখবো, আমরা এখানে লিখে দিলাম 1 10 3 13। 13-এর পরে 14 বাদ দিয়ে 15 লিখবো, আমরা এখানে লিখবো 1 10 5 15। 15-এর পরে 16 বাদ দিয়ে 17 লিখবো, আমরা এখানে লিখবো 1 10 7 17। 17-এর পরে 18 বাদ 19 লিখবো, তাই না? এখানে আমরা লিখবো 1 10 9 19। এবার 19-এর পরে 20 বাদ দিয়ে 21 লিখবো, তাই না? আমরা এখানে লিখবো 2 10 1 21। তাহলে এইভাবে এক সংখ্যা বাদে বাদে লিখলে কিন্তু এখানে বিজোড় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? দেখো আমরা কত সহজে এই ছকটিকেও পূরণ করে ফেললাম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে উপরের ছকে 2 4 6 8, হ্যাঁ, জোড় সংখ্যা, মানে এই যে উপরে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। ও এটি জোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, এবং এটিকে কিন্তু বলা হয় জোড় সংখ্যার প্যাটার্ন। এই যে প্যাটার্নটি আমরা তৈরি করেছি বা যে লাইনটি তৈরি করেছি এটিকে কিন্তু বলা হয় জোড় সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে? এবং 1 3
5 7 9, অর্থাৎ এই যে নিচের যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি 1 3 5 7 9, হ্যাঁ, এই যে লাইনটি মানে এই যে প্যাটার্নটি তৈরি হয়েছে এটিকে কিন্তু বলা হয় বিজোড় সংখ্যা প্যাটার্ন। ঠিক আছে, এই দেখো বিজোড় সংখ্যা, ও এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, তাহলে আশা করি আজকের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।